আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটা ফাস্ট ফুডের রেসিপি নিয়ে। মোমো। মোমো তো আমরা মোটামুটি সকলেই খেতে খুবই ভালোবাসি। তো চলুন আজকে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি এখানে অল্প পরিমাণ মাংসের ব্রেস্ট পিস নিয়েছি কিমা করে, একটা গাজর গ্রেট করে নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি গ্রেট করেছি, আর করেছি 8 থেকে 10 কোয়া মতো রসুন। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তাতে গ্রেট করা রসুনটা দিয়ে দেবো। রসুনটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তারপর চিকেনের কিমাটা দিয়ে দেব, তারপর অল্প লবণ দিয়ে দেব, আর মিনিট 10 মতো একটু নেড়ে নেব। তারপর এখানে সমস্ত সবজিটা দিয়ে দেবো, যেমন গাজর আর বাঁধাকপি। আমার কাছে এই দুটোই ছিল বাড়িতে, তাই এইটা দিয়েই করেছি। উপর থেকে দেবো স্বাদ মতো লবণ। তারপর মিনিট 5 মতো ভাজার পরে দেবো 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর আরও মিনিট 10 মতো একটু ভাজবো। খুব একটা বেশি ভাজতে হবে না, যেহেতু এটা আবার স্টিম হবে। তো চলুন, রেডি হয়ে গেছে মোমোর পুরটা। এবার ময়দাটা মেখে নেওয়া যাক। এখানে যেভাবে আমরা লুচির জন্য ময়দা মাখি, ঠিক সেভাবেই ময়দাটা মেখে নিতে হবে। তো তার জন্য আমি এখানে দিয়েছি লবণ, আর দেব একটু সাদা তেল। খুব একটা বেশি দেবো না, অল্প পরিমাণেই দেব। তারপর ঠান্ডা জল দিয়ে ময়দাটা সুন্দরভাবে মেখে নেব। খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না, ঠিক এরকম টেক্সচারটা আসবে। তারপর ছোট ছোট লুচির আকারে গুটি করে নিয়েছি। এবার বেলে নেব। তারপর একটা প্লেটে সমস্ত লুচিগুলো রেখে চামচে করে একে একে পুরগুলো দিয়ে দেব। বেশ অনেকটা করেই পুরটা দিয়েছিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তাই আমি মোমোর ডিজাইনটা দেখাতে পারলাম না, তবে অন্য একটা ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো। এভাবে সমস্ত মোমো ডিজাইন করে নিয়েছি, আর একটা গামলায় জল দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর একটা ফুটো বাসনের ওপর মোমোগুলো দিয়ে এইভাবে স্টিম করে নেব। দেখুন খুব সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়ে গেছে। আর মোমোটা খেতেও এত দারুণ হয়েছিল যে দোকানের মোমোর মতোই টেস্টটা লাগছিল। আর এখানে আমি শেজওয়ানের সস আর পাস্তা সস নিয়ে নিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।